নমস্কার বন্ধুরা, শ্যামলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। তো এই টিফিন বক্স গ্রামের দিকে বেশিরভাগ চলে এগুলো। তো এটা আমি আমার মেয়ের ঘর থেকে নিয়েছি, আমার মেয়ের শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি তালের পালগুলো আমি নিয়ে এসেছি। আমার জামাইয়ের মা তালের লোদ এভাবে পাঠিয়ে দিয়েছে, আমরা গিয়েছিলাম, আমার দিয়েছে। তো এই তালের নোট দিয়ে আজকে বানাবো আমি তাল ফুরুলি। তো বন্ধুরা, তাল ফুরুলি আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি তালের পালগুলো বার করে নেব। কিছুটা, যতটা দরকার লাগে, আমার অতটা লাগবে না। তো যতটা দরকার আমি ততটাই তালের পাল নিয়েছি। আর এখানে আমি কালো জিরে নিয়েছি। কালো জিরেটা আমি একটু হাতের টিপ দিয়ে এভাবে একটু দলা দিয়ে নিলাম, তাহলে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধটা ভালো বেরোয়। তো এখানে আমি কালো জিরে দিয়ে দেব। আর দেবো এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দেবো। আপনাদের যতটা দরকার, আপনাদের ফ্যামিলির মেম্বার যতটা, সেই অনুসারে নিতে পারেন। ময়দাটা দেওয়ার পর আমি এখানে 1 থেকে 150 গ্রামের মতন সুজি দিয়ে দেব। আর এখানে মিষ্টি হওয়ার জন্য আমি চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুসারে মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমার এখানে তালের নোটগুলো খুব ভালো মিষ্টি আছে, তো সেই পরিমাণে আমি দিলাম। আর দেব অল্প পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে এবারে একই সঙ্গে আমি মেখে নেবো এবারে তালের পালগুলোর সঙ্গে। তো তালের পাল যদি আরও একটু লাগে পরে দেওয়া যাবে। তো মেখে নিয়েছি খুব ভালো করে। এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা খুব সুন্দর ফুলে যাবে। আর 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে, তাহলে খুব নরম হবে তাল ফুরুলিগুলো। তো 30 মিনিট পরে আসলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। তো এবারে আমি ভাজার জন্য নিয়ে যাব। তো চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আগে থেকে। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে ছোট ছোট করে দিয়ে দেব। আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে ছোট বড় যেভাবে দিয়ে দিতে পারেন। তো আমি ঠিক এরকম সাইজ করে দিলাম। তো এ আরও ফুলে উঠবে, উঠে আরও বড় বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা বাঙালিরা তালের বড়া খেতে কম বেশি প্রত্যেক বাড়িতে পছন্দ করি। তো এখন তালের সিজন, এভাবে আপনারা বড়া বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয়। আবারও মনে হবে তালের বড়া বানিয়ে খাই। তো তালের বড়া বলা যায়, তালের ফুরুলিও বলা হয়। তো এরকম করে আমি সবগুলো দিয়ে দেব। সবগুলো একই সঙ্গে হবে না, যতটা তেলের মধ্যে দেওয়ার জায়গা হয় ততটাই দিয়ে দেব। তো এবারে উল্টে দেব। একদিকটা ভাজা ভাজা হয়েছে, আরেক দিকটা উল্টে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, হাইতে দেওয়া যাবে না। তো একটু তেল বেশি লাগে, কিন্তু তেল বেশি বড়াগুলোর মধ্যে বেশি তেল টানে না। অনেক বন্ধুরা ভাবতে পারে যে তেলের জিনিস খাবো না, ভয় পায়, কিন্তু এতে তেল খুব কম টানে। আমি যেই তেলটা দিয়েছি আপনাদের লাস্ট অবধি দেখাবো। তো উল্টে পাল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়েছে। দিয়েছিলাম ছোট ছোট,
ফুলে কত বড় হয়ে গেছে। তো বড়া ভাজাটা ঠিক এভাবে ভেজেছি আমি, বেশি কড়া করিনি। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি আর ঘরে বড়া ভাজা, তাহলে আর এই বড়া ভাজাগুলো বন্ধুরা আমি তো বানাচ্ছি এখন সন্ধেবেলা, সকালবেলা খেতে তো আরও দারুণ লাগে। এই তালের পিঠা বা যে কোনো পিঠা জিনিসগুলো বাসিগুলো খেতে দারুণ লাগে। তো এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। বাকি যেগুলো আছে ঠিক আমি একইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, এরকম আমার তালের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে বিভিন্ন রকমের, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি পুরোটাই দিলাম না, পাশে পাশে অনেকটা তেল দেখা যাচ্ছে, আরও দিলে জায়গা হয়ে যাবে, কিন্তু একটু পরে ফুলে বেড়ে যাবে, তখনই জায়গায় ধরে না, ওই জন্য একটু কম করে দেবেন। তো সব তাল ফুরুলিগুলো ভাজা রেডি আমার, মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি তেল যা দিয়েছিলাম অর্ধেকেরও বেশি আছে, খুব সামান্য তেল খরচা হয়। তো এরকম যদি বড়া ভাজা বা তাল ফুরুলি বানিয়ে খাওয়া যায় তো সবাই খুব ভালোবেসে খাবে। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি আর ঘরে হচ্ছে তাল ফুরুলি, খেতে খুবই মজা লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের তাল ফুরুলির রেসিপি। তো আমি একটা কেটে নিয়ে দেখাবো বন্ধুদের যে কতটা সুন্দর নরম হয়েছে, আর ভেতরটা দেখুন বন্ধুরা একদম জালিদার, ভেতরটা কেরম ফোলা ফোলা, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ফলো করে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু খুশিতে খেতে পারবে। তো এতটাই নরম হয়। তো বন্ধুরা, এই ছিল আমার তালের রেসিপি। তো আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।